মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ চুশিস প্ল্যানেট। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তো সকলকে জানাই মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা আমার তরফ থেকে। আমি এখন সকালবেলা এখানে করছি হচ্ছে পিঠে পুলির আয়োজন শুরু করেছি। এখানে এইটা করে রেখেছি হচ্ছে চুষি পিঠে করব বলে, চুষির মণ্ডটা করে রেখেছি। আর এখানে এটা সুজি, নারকোল আর চিনি দিয়ে মাখছি। এটা দিয়ে করবো হচ্ছে রসগুলি। এটা করব রসগুলি আর ওটা হবে ওটা দিয়ে হবে চুষি। তো চলো সাথে থাকো। পরে আবার যখন ফাইনাল রেডি করব, দুধ ওখানে জাল বসিয়েছি, ফাইনাল যখন রেডি করব তোমাদের সাথে আবার শেয়ার করছি, সাথে থাকো। তো এই যে এখানে এখানে বানিয়ে নিচ্ছি এবার এই রসগুলির জন্য। এইগুলো রেডি করলাম, মণ্ডটা মাখলাম, এবার এইগুলো বানিয়ে নিচ্ছি। এই পিঠেগুলো হচ্ছে মানে কি বলবো, বিলুপ্তপ্রায় পিঠে এগুলো। আমরা এখন মানে আমাদের মা ঠাকুমারাও মানে ঠাকুমারার এবং তাদের আগের জেনারেশন এগুলো বানাতেন, এখন এগুলো প্রায় বিলুপ্তপ্রায় পিঠে। তো এগুলো এখন বানাচ্ছি, যখন দুধে দিয়ে ফাইনাল রেডি করব তোমাদের সাথে আবার শেয়ার করব। চুষি করছি, চুষি রেডি হয়ে গেছে। তো এই যে আমার চুষি এখানে রেডি। আর এখানে দু জায়গায় দেখো, দু জায়গায় দুধ নিয়েছি। একটাতে এইটা দিয়ে জাল দেবো, একটা দেবো রসগুলির জন্য, আর একটা হবে এই যে চুষি। এই যে এখানে আজকে আমার যা বানাচ্ছিলাম সব রেডি। কোকোনাট ফিরনি, এটা বানিয়েছি হচ্ছে নলেন গুড় দিয়ে কোকোনাট ফিরনি। আর এখানে বানিয়েছি হচ্ছে চুষির পায়েস। কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। আজ রান্না করেছি হচ্ছে দেখো পিস রাইস, এখানে হচ্ছে ফুলকপির রসা, আর এখানে হচ্ছে আলুর দম, যে নিরামিষ। এই হচ্ছে মেনু। এই যে এখানে রিঞ্জো বসে পড়েছে খেতে। আর এখানে এই যে মিঞ্জোরটা এনেছি, ডাল আর ফুলকপি। মিঞ্জো ওখানে রাগ করে বসে আছে, আসলে খাওয়াবো। দেখি কখন আসে মিঞ্জো বাবু। রিঞ্জো খাচ্ছে, খেয়ে নিক। এই যে রিঞ্জো কালকে স্কুল স্পোর্টসে এই গিফটটা পেয়েছে, দেখাও ভালো করে। ইয়েস। তো এই যে এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। রিঞ্জোকে ডিনার দিয়ে দিলাম। আজকে ডিনারে হচ্ছে এই যে আলুর দম আর দুপুরের রাইস রয়েছে, পিস রাইস। মিঞ্জোরও নিয়ে নিয়েছি এখানে। আর এই যে মিঞ্জো বসে আছে, মিঞ্জোকে খাওয়াবো। মিঞ্জো পেপা পিগ দেখছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ডে অফ মাই ব্লগ। আজকে ডেট হচ্ছে 16 jan, টুইসডে। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা 20। রিঞ্জো তো স্কুল চলে গেছে, 7:45-এ বেরিয়ে গেছে বাবার সাথে। আমি ওদিকে কিছু কাজ ছেড়ে এসে বসলাম। আজকে থেকে আমার হাউস হেল্প যে সোনালি, ও আজকে থেকে ছুটিতে গেছে 4 দিনে, ও দীঘা গেছে। তো আজকে থেকে সব কাজ একা হাতেই। তো যা বাসন টাসন, সকালে চায়ের ব্রেকফাস্টে কিছু বাসন বেরিয়েছিল, সেগুলোকে সব মেজে এলাম। এখন বসলাম এসে। এখন এই মিঞ্জো এখনো দেখো এখানে ঘুমোচ্ছে। এই দেখো আমার ছোনা বাবাতে ঘুমোচ্ছে এখানে মুড়ি ঝুড়ি দিয়ে। আর আজকে বাইরের ওয়েদারের কন্ডিশন ভীষণ খারাপ, কারণ বৃষ্টির ফোরকাস্ট আছে। একদম সকাল থেকে ফগি একদম ওয়েদার হয়ে রয়েছে, মেঘলা করে আছে। আর তো ঠান্ডাটা তো রয়েছেই, কন্টিনিউ হচ্ছে যে ঠান্ডাটা পড়েছে। ঠান্ডাটা থাকুক, খুব ভালো কথা। ঠান্ডার জন্যই তো আমরা সারা বছর ওয়েট করে বসে থাকি। কিন্তু এই যে এই বিচ্ছিরি একটা ফগি একটা মেঘলা ওয়েদার ভীষণ বাজে, শরীর খারাপ হওয়ার জন্য একদম আইডিয়াল। আর বিশেষ করে বাচ্চাগুলোকে সকালে স্কুল বেরোতে হয়, তো ওই ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা ম্যাক্সিমাম থেকে যায়। তো যাই হোক, চলো দিনটাকে এখান থেকে শুরু করি, সাথে থাকো। সারাদিনের সব আপডেট নিয়ে আসছি পরে। এই যে দেখো ব্রেকফাস্টের জন্য এখানে তৈরি একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি। জাস্ট ভেজে নামালাম। কালকে রাত্রের আলুর দম খানিকটা রয়েছে, ওই জন্য আর সঙ্গে কিছু করিনি। এটা লুচি আর আলুর দম আজকে ব্রেকফাস্ট হবে। বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এরকম একদম ফুলকো ফুলকো গরম গরম লুচি। ওফ, ইয়াম ইয়াম। সাথে রয়েছে আমার মেজকুড়ি শাশুড়ি বাড়ি থেকে এসছে আজকে পিঠে, দুধে আজকে পিঠে আর রসবড়া। এগুলো পাঠিয়েছে মেজো কাকিমা। তো এটাও ব্রেকফাস্টে রয়েছে সাথে। এ দেখো মিঞ্জোকে আজকে চা দেওয়া হয়েছে, মিঞ্জো স্পেশাল
কাপে চা খাচ্ছে। খাও, তোমার কাপে কিরম করে চা খাচ্ছে দেখাও। ভালো? কেমন? মিঞ্জের কাপটা দেখো তোমরা, দেখো কাপটা দেখো। এ বাবা, হ্যাপি? তুমি হ্যাপি? আচ্ছা। তো এই যে এখন বাজে হচ্ছে 11:30, আর রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ, হাফ রান্নার প্রিপারেশনও হয়ে গেছে। আজকে টুইসডে, আমাদের বাড়িতে টুইসডে আমরা নিরামিষ খাই। গতকালকেও নিরামিষ হয়েছিল যেহেতু কালকে মকর সংক্রান্তি ছিল, এবং গতকাল আরেকটি জিনিস ছিল, সাউথ ইন্ডিয়ানদের এই মকর সংক্রান্তির দিনটা ওরা, বিশেষ করে তামিলিয়ানরা পোঙ্গল পালন করে, এবং পোঙ্গল খেতে প্রচণ্ড টেস্টি হয় এবং আমার খুব পছন্দের একটি খাবার পোঙ্গল। তো ভাবলাম গতকাল যেহেতু পিঠে পার্বণ হয়েছে আমাদের বাঙালিদের মতে, পৌষ পার্বণ গতকাল যেহেতু পালিত হয়েছে, করেওছি বাড়িতে, তো আজকে একটু পোঙ্গল বানাই। আজকে এমনিতেই টুইসডে নিরামিষ খাবো, তো চলো খিচুড়ির বদলে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খিচুড়ির বদলে পোঙ্গল হোক। তো আজকের মেনুতে রয়েছে পোঙ্গল, আলু পকোড়ি বানাবো, আর করেছি হচ্ছে পিনাট চাটনি। পিনাট চাটনিটা করা হয়ে গেছে, পোঙ্গলের জন্য ডাল চাল সেদ্ধ হয়ে গেছে, এখন যে ফোড়নটা দিতে হয় যেটা পোঙ্গলের মেন সেটা দেবো। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর রাতের জন্য আলু সিদ্ধ করে এক্ষুনি ছাড়িয়ে উঠলাম, এই দেখো নতুন আলু সেদ্ধ করে ছাড়িয়ে উঠলাম। এর রাত্রে বানাবো হচ্ছে ছোট আলুর দম, কালকের মতোই, তবে কালকেরটা ভেজ ছিল, আজকে রাত্রেরটা পেঁয়াজ রসুন দিয়ে কষা আলুর দম হবে। ওরা খাবে, রুটি দিয়ে খাবে রাত্রে, আমি রুটি দিয়ে অন্য কিছু তরকারি খাবো। আমার অ্যাকচুয়ালি না নিরামিষ, আমি যে কারি পাতা আদা জিরে দিয়ে নিরামিষ আলুর দমটা করি ওটাই আমার বেশি ফেভারিট। আমার পেঁয়াজ রসুনের আলুর দমটা না আমার ভালো লাগে না, তো আমি অন্য কিছু দিয়ে রুটি খেয়ে নেবো, ওরা এটা দিয়ে রুটি খাবে। তো চলো রান্নার প্রসেসিং করি, যা যা করছি তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকি। তো দেখো এখানে পোঙ্গলের জন্য ডাল আর চাল সেদ্ধ করে নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল, ধোঁয়াটার জন্য কিছু দেখা যাচ্ছে না, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল এখানে সিদ্ধ করে রাখা রয়েছে। আর এখানে প্যানে দেখো ঘি, একদম পিওর দেশি ঘি গরম করে নিয়েছি, এর মধ্যে সব ফোড়ন রেডি করে নিয়েছি। এখানে দেখো আছে কাজু, গোলমরিচ, সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, কারি পাতা, শুকনো লঙ্কা, এখানে আছে হচ্ছে হিং, এই যে হিং, আর আছে হচ্ছে উড়দ ডাল আর চানা ডাল ভেজানো রয়েছে, আর এখানে রয়েছে আদা বাটা। এই যে এই সব কিছু যাবে ফোড়নে। এখানে সব কিছু দিয়ে এখানে এখন ফ্রাই চলছে, এটাকে এত সুন্দর অ্যারোমাটা বেরিয়েছে না। এই যে ফোড়ন দিয়ে দিলাম পোঙ্গলের মধ্যে, এবার এটাকে মিক্স করলে পোঙ্গল রেডি। তো এই যে এখানে রেডি হচ্ছে আলুর দম, রেডি হয়ে গেছে আলুর দম, দেখো ইয়াম্মি ইয়াম্মি। এই হচ্ছে এখানে বানানো হয়েছে পিনাট চাটনি, পোঙ্গলের সাথে খাওয়ার জন্য পিনাট চাটনি। আর এই যে এখানে আলু পকোড়ি এখানে ভাজা হচ্ছে, আর এই যে এটা ভেজে রেডি। চলো খাবার টেবিলে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আমরা সবাই লাঞ্চে বসে পড়েছি একসাথে, সবাই আমাদের আজকে লাঞ্চে, যেমন তোমরা দেখলে আমরা কি খাচ্ছি বাবা, পোঙ্গল। উই আর সেলিব্রেটিং পোঙ্গল ওয়ান ডে লেটার, বাট সবাই এটা খুব সুস্বাদু খাবার, তাই আজকে আমরা বানিয়ে খাচ্ছি। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে বেরিয়ে পড়লাম লাঞ্চ টাঞ্চ করে, রিঞ্জো দুজনে শুয়েছে, আমি বেরোলাম, ওর বাবা রয়েছে। এখন বাজে হচ্ছে 4টে, যাচ্ছি অফিসের পথে, ভালো ঠান্ডা আছে। তো যাই, চলো অফিস যাই, অফিস পৌঁছে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো অফিস থেকে এসে তোমাদের সাথে আর কথা বলা হয়নি, ইনফ্যাক্ট গিয়েও আর কথা বলা হয়নি, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এসে তো
বাকি সব কাজ করলাম। এখন 11:15 বাজে, ডিনার সবার কমপ্লিট হয়ে গেছে, মিঞ্জোরও হয়ে গেছে। ওরা এখন একটু পেপা পিক দেখছে, এবার গিয়ে আমরা সবাই শুয়ে পড়বো। তো চলো, গতকাল থেকে যে ব্লগটা শুরু হয়েছে, গতকাল আর আজকের ব্লগটা মিলে এখানে শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই অ্যান্ড গুড নাইট।